হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, আমরা দেখে নেব যে আপনি যে স্বপ্ন দেখছেন আপনার জীবনকে নিয়ে, আপনার ভবিষ্যৎকে নিয়ে, আপনার পছন্দের মানুষটিকে নিয়ে, যেই হোপ আছে আপনার লাইফে, যেভাবে আপনি এগিয়ে যেতে চান আপনার লাইফে, সেইটা আপনার জীবনে কবে হবে, কত দিনের মধ্যে আপনার এই স্বপ্ন পূরণ হবে, সেটাই আজকের আলোচনার টপিক। তো আপনার কাছে আছে দুটো পাইল। এটা হলো পাইল নাম্বার 1, নাম্বার 14। এটা হোপ। আর এটা হলো পাইল নাম্বার 2, মুভিং আছে নাম্বার 2। ঠিক আছে, পাইল নাম্বার 2। তো এই দুটো পাইলের মধ্যে থেকে ইনটিউটিভলি যে কোনো একটি পাইলকে আপনি চুজ করতে পারেন। আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিন। নিঃশ্বাস নিয়ে যে কোনো একটি কার্ডকে আপনি চুজ করতে পারেন। আদারওয়াইজ আপনি পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স কিন্তু দেখতে পারেন। ঠিক আছে। তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে হোপ এই কার্ডটিকে চুজ করেছেন, তো আপনাদের জন্য যে প্রথম মেসেজটি আছে সেটা হলো যে আপনারা কোনো না কোনো জায়গা থেকে না একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন লাইফে। নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। একটা চেঞ্জ নিয়ে আসুন যেটা আপনার জন্য ওয়েট করছে। মানে অনেক সময় হয় কি, আমরা না মানে পরিবর্তনে পছন্দ করি না, জানেন তো। গতানুগতিক যেটা চলছে সেটাই আমরা পছন্দ করি। কেউ কেউ দেখবেন আপনারা রামধনু দেখতে পারেন, কেউ কেউ প্রজাপতি দেখতে পারেন। খুব তখনই জানবেন আপনার এই সময়গুলো যখন আসছে, তখন দেখবেন আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে। আমি পার্টিকুলার কয়েকটা কালার বলে দিচ্ছি: বেগুনি কালার, হলুদ রং, সাদা আর অরেঞ্জ। এই চারটে কালার যদি আপনি খুব দেখছেন বলে মনে করেন চারিদিকে, জানবেন যে এটাও আপনার একটা ট্রান্সফরমেশনের ইঙ্গিত। এমন কোনো ইঙ্গিত ডিভাইন আপনাকে দিচ্ছে যেটা কিনা আপনার জন্য ভালো, আপনার আশার জন্য ভালো, আপনার আপনার হোপফুল হতে পারবেন আপনি আপনার জীবনে। ঠিক আছে। সর্বোপরি এখানে আর একটা জিনিস যেটা আমি বলবো, যে হতে পারে আপনারা না খুব স্বপ্ন দেখছেন কয়েকদিন। ঠিক আছে, বা এমন কোনো মুভি যেখানে আপনি ইউনিকর্ন দেখেছেন, এটা হতে পারে। ঠিক আছে। তো এটা মোটামুটি আপনার প্রথম যে এনার্জিটা। তো আসুন দেখে নিই যে আপনার স্বপ্ন কবে পূরণ হবে, আপনি যার জন্য ওয়েট করছেন আপনি কবে পাবেন। কোন কোন জিনিসগুলো আপনার জীবনের স্বপ্ন, কি চলছে আপনার জীবনে, সেগুলো আগে দেখে নেব। থ্যাংক ইউ। ওহো, হতে পারে আপনি আপনার জীবনে অনেক অবস্ট্যাকলসে ঘিরে আছেন। 555 নাম্বার আপনি দেখতে পারেন আপনার লাইফে সিগনিফিকেন্ট হতে পারে। কনফ্লিক্ট আছে। ওহো, ডেফিনেটলি আপনি কোনো টাফ ফেজ দিয়ে যাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে।
সো এই পয়েন্টে এসে আপনার জীবনে যেটা বুঝতে পারছি, যেটা খুব খারাপ সময় চলছে আপনার জীবনের। হতে পারে এমন কোনো একটা খারাপ ফেজ যেটা আপনি পেরিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিছু চ্যালেঞ্জেস, অবস্টেকেলস আপনার জীবনে রয়েছে। আম, হতে পারে কিছু কিছু মানুষ আপনাকে বুঝতে পারে না। আম, আপনি মানুষকে হয়তো কারোর কারোর হার্ট ব্রেক হয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে ক্লিয়ার কমিউনিকেশন করা দরকার। হতে পারে আপনি কোনো ব্যাপারে হয়তো দোটানার মধ্যে দিয়ে যাচ্ছেন। হেলথ ইস্যুতে এখানে অনেকের আছে, অপারেশন হয়েছে, হঠাৎ করে কোথাও থেকে পড়ে গেছেন, হঠাৎ রিসেন্ট এমন কিছু ট্রাই করেছেন হয়তো আপনার জীবনে, কিন্তু সেখানে আপনি নেগেটিভ ভাইবসই পেয়েছেন। অনেক চ্যালেঞ্জেস ফেস করছেন আপনার লাইফে, আপনার কাজের জগতে হতে পারে, আপনার ওভারঅল লাইফে হতে মানে একটা ওভারঅল জীবনে মানে কোথাও আপনি বুঝতে পারছেন না যে কি হবে। আপনি দিনের পর দিন ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, আপনি পেশেন্স রাখছেন। কখনো কখনো আপনার মনে হয় যে এই চ্যালেঞ্জেস থেকে আপনি বেরোতে পারবেন, তো আপনি হেরে যাবেন। কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনার কনফিডেন্স, সেটা কিন্তু আপনাকে আগে এগোনোর জন্য কিন্তু ফোর্স করছে, এবং কোনো না কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি আপনার লাইফে আপনার একটা গোয়িং উইথ দ্য ফ্লো এর একটা এনার্জি এসেছে। নেগেটিভিটি তো এখন প্রচুর রয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেক নেগেটিভ মানুষ, নেগেটিভ মানুষজন, নেগেটিভ সিচুয়েশন যেটা আপনাকে ম্যানিপুলেট করছে, কিন্তু একটা স্পিরিচুয়াল স্ট্রেংথ আছে এই পয়েন্টে, এই স্ট্রেংথে। এখন সব থেকে যে বড় জিনিস সেটা হচ্ছে আপনার লাইফে না একটা ডিভাইন, মানে হয়তো আপনার জীবনে এখন ফিল হয় যে আপনাকে কেউ বুঝতে পারছে না, আন্ডারস্ট্যান্ড করছে না, বারবার হার্ট ব্রেক হচ্ছে। ডিভাইন কিন্তু বুঝে, দেখবেন আপনি 1111 নাম্বার খুব দেখতে পারেন, ঠিক আছে? এখানে সব থেকে বেশি আমি যেটা দেখছি যে অনেক কিছু জিনিসে আপনি পার্টিসিপেট করছেন না, একটু শান্তি চাইছেন আপনার জীবনে। অনেক নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জিটিকে নিজের জীবন থেকে দূর করতে চাইছেন, রিলেশনশিপ থেকেও দূর করতে চাইছেন, একটা ফ্রেশ স্টার্ট আপনি করতে চাইছেন, কারণ এখানে হোপ আছে। ম্যানিফেস্টেশনও করছেন দেখতে পাচ্ছি, কেউ কেউ বিয়ের জন্য ম্যানিফেস্টেশন করছেন দেখতে পাচ্ছি। তো আপনার স্বপ্ন পূরণ হবে কিনা আর কবে হবে সেটাও দেখে নেব। থ্যাংক ইউ। দ্য ক্রিয়েটার, গোয়িং উইথ দ্য ফ্লো। দেখুন, আমি তখনই বলছিলাম না এটা গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জিতে আছেন। এটা জানেন তো, 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড। তো যেই সিচুয়েশনেই থাকুন, ওহো, দ্য সোর্স। ওহো, শেয়ারিং। দেখুন, যেই জিনিসের জন্য আপনি, ও ওয়াও, বটম অফ দ্য ক্রিয়েটিভিটি এসেছে। তো দেখুন, আপনার লাভ লাইফে যদি কিছু ইস্যুস চলছে, কিছু প্রবলেম চলছে, ডেফিনেটলি তো এই সলভ হবেই। এখানে একটা জিনিস আমি বলবো যে এখানে কুইনের এনার্জিও রয়েছে, শেয়ারিং এর এনার্জি রয়েছে। তো প্যাশনেটলি একে অপরের জন্য একটা অ্যাকশন নেবেন আমি দেখতে পাচ্ছি। এখানে আপনার যে উইশেস আছে, আপনার যা আছে, মানে ভালো কেরিয়ার হতে পারে, বা ভালো রিলেশনশিপ হতে পারে, বিয়ে হতে পারে, সেটাও কিন্তু ফুলফিল হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার বিষয়বস্তুকে না আপনি কন্ট্রোল করবেন না। ধরুন এই সময় আপনার লাইফে অনেক চ্যালেঞ্জেস আসছে, সবকিছু না নিজের হিসাবে, একটা নিজের সময়ের হিসাবে একটা ক্রিয়েট করুন। আর ডিভাইন টাইমিং এর উপরে ট্রাস্ট করতে চাইছেন না, হয়তো আপনি সবকিছুকে কন্ট্রোল করতে চাইছেন। এখানে ব্রেক থ্রু এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল আপনার লাইফে কিন্তু যা কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলোকে আপনি চেঞ্জ করার চেষ্টা করছেন। তো গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জি আছে, তো একটা কন্ট্রোল যদি করে রাখেন আপনি, সেটা ছেড়ে দিন, ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জিতে যান। দেখবেন আপনি লাইফে না আস্তে আস্তে অনেকটা চেঞ্জ বুঝতে পারবেন।
হার্ডওয়ার্ক আপনাকে কিন্তু করতেই হবে, সহজে সবকিছু পাবেন না, ঠিক আছে? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন জিনিসটা আপনার লাইফে এসে যাচ্ছে। আপনার যে উইশটা মেনলি, ঠিক আছে, আপনি যেটা নিয়ে ভাবছেন যে না এটাই আমার আমার সঙ্গে হবে কিনা, আমি পাবো কিনা, অবশ্যই পাবেন। তো স্পিরিচুয়ালিটি নিজের মধ্যে রাখতে হবে, স্পিরিট গাইডসের উপরে বিলিভ করতে হবে যে তারা আপনার প্রেয়ার শুনছে, কারণ আপনিই ক্রিয়েটার এখানে। হয়তো ডিলেজ আছে কিন্তু এখানে একটা নিউ বিগিনিং আছে, একটা ট্রান্সফরমেশন আছে। এখন হয়তো আপনার ফ্রাস্ট্রেশনের একটা পিরিয়ড চলছে, তো আপনার স্পিরিট গাইড কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হতে চাইছেন। হয়তো আপনি তার ভয়েস শুনতে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না, কারণ এটা আপনার কর্মা, ক্রিয়েটার এনার্জি, কার্মিক এনার্জি 100%। তো অনেক কিছু শেখানোর জন্য এই সিচুয়েশনটা হয়েছে, কিন্তু এখন একটা নতুন শুরু হবে। তো এখানে যেটা বলতে পারি আমি যে এক থেকে নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আপনার একটা চেঞ্জ আসছে এবং আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, ঠিক আছে? নেক্সট দেখে নেব। তো নিজেকে ভালোবাসার চেষ্টা করুন, ঠিক আছে? তখন দেখবেন নতুন ভালোবাসা, নতুন রাস্তা আপনার জন্য খুলে যাবে। তো নিজেকে ভালোবাসাটা খুব দরকার। হোল্ড ইউর ভিশন, আপনার ভিশনকে ক্লিয়ার রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে। হয়তো আপনি খুব রেগে যাচ্ছেন, কারণ ব্রেক থ্রু এনার্জি, তো রাগের উপরে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এবং দেখুন আপনি কিন্তু অনেক ক্লোজ আছেন আপনার গোল অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? তো মানুষজন আপনার প্রতি জেলাসি একটা রয়েছে, তো সেটা একটা ব্যাপার রয়েছে। দেখুন এই উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, তো অবশ্যই এখানে আপনি এনজয় করবেন আপনার সামনে আসার সময়, দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, তো অবশ্যই কনফিডেন্স নিয়ে আসুন নিজের মধ্যে, যেটা ভীষণ দরকার এখন। সবকিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো পাস্টে যা কিছু হয়েছে সেগুলো একটু ভুলে যান এবং বিগার পিকচারে ফোকাস করুন, ঠিক আছে? নিজের গোলের উপরে ফোকাস করুন। ইউনিভার্স দেখুন আপনাকে খুশি রাখবে, কিন্তু আপনি সেই এফোর্টটা লাগাচ্ছেন না, আপনি পজিটিভ থাকছেন না, সেটা আপনাকে থাকতে হবে। তো ইউনিভার্স আপনাকে বলছেন যে নিজের প্রতি বিশ্বাস রাখুন, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন। অগাস্টের এনার্জি কারো কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে। তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। দেখুন ইউনিভার্স আপনাকে খুবই ভালোবাসে, ভালোবাসাই একটা রিজন যেখানে আপনার সমস্ত প্রেয়ারকে শুনবেন, ঈশ্বর আপনার সমস্ত প্রেয়ারকে শুনবেন। তো আপনি ততটাই ট্রাস্ট রাখুন যেই জায়গা থেকে কিনা আপনি এই সিচুয়েশনটা ঠিক করবেন, ঠিক আছে? তো দেখুন সিচুয়েশন সেই দিকেই যাচ্ছে, শিফট হচ্ছে সেই দিকেই, যেটা সঠিক আপনার জন্য। তো হয়তো অনেক কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার লাইফে। দেখুন এখানে এমপ্রেসের এনার্জি এসেছে, তো এই ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো না আপনার স্ট্রং করার জন্য। তো একটা গ্রেট অপরচুনিটি আসছে আপনার জীবনে, তো আপনি সেটাকে ওয়েলকাম করুন। এবং যেরকম আপনি অ্যাক্ট করবেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে সিচুয়েশনটা। তো হাই প্রিস্টেসের এনার্জিও এসেছে। তো এই হাই প্রিস্টেসের এনার্জি কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে হয়তো এখনো পর্যন্ত হিডেন কিছু আছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবং কারোর জন্য মে জুনটাও খুব সিগনিফিকেন্ট, দ্য লাভার্সের এনার্জি। তো 110% আমি বলতে পারি বন্ধু যে আপনার কেরিয়ার বলুন, লাভ লাইফে বলুন, ম্যারেজের দিকে বলুন, যদি আপনার উইশ থাকে সেটা 100% পূরণ হতে চলেছে। কারণ এখানে এমপ্রেসের এনার্জি আছে, হাই প্রিস্টেসের আছে, তার সঙ্গে লাভার্সের এনার্জি আছে। ওকে, তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।
হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই মুভিং এই কার্ডটিকে চুজ করেছেন, তো আসুন দেখে নিই যে আপনার স্বপ্নগুলো কবে পূরণ হতে চলেছে, মানে কত দিনের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? তো আপনার জন্য প্রথম যে এনার্জিটা, যে চেঞ্জ মানে আসবে আপনার জীবনে, ফার্স্ট যে এনার্জিটা চেঞ্জ আপনার লাইফে আসবে এবং সেটার জন্য প্রিপেয়ার্ড হন, এবং স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি একটা না প্রিপেয়ার্ড হন যে মুভ করবেন আপনি আপনার লাইফে। সেটা যা কিছুতে হতে পারে, কিন্তু রিলেশনশিপে হতে পারে আপনার কনফিউশন থাকতে পারে, কারণ এখানে নাম্বার 2 এর এনার্জি আছে। খুব চিন্তিত লাগছে, অ্যাংজাইটি ফিল করছেন, হতে পারে। ওকে, হতে পারে আপনি নিজের লাইফে কোনো একটা ভালো পজিশনের ওয়েট করছেন, কেউ কেউ বিদেশে চাকরি বা যাওয়ার জন্য ওয়েট করছেন, হতে পারে। হাই পজিশন, যেটা আমি আগেই বলছিলাম। একা একা যাত্রা করছেন, কনফিউজড আপনি প্রচুর আছেন বন্ধু, ঠিক আছে? আপনার মাথায় 10টা জিনিস চলে, কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন না। কখনো কখনো কনফিডেন্স তো আপনার আছে, তার সঙ্গে সঙ্গে আপনি সেটা না হারিয়েও ফেলেন। আপনার জীবনে অবস্টাকেলস তো রয়েছে এবং চ্যালেঞ্জেস আসে এবং ঝামেলাও আসে। এমন একটা ফেজ আছে না আপনার লাইফে যে আপনি একাই মানে এগিয়ে যাচ্ছেন, যে ঠিক আছে একটা নতুন শুরু হবে, কোনো একটা জায়গা থেকে আপনি ভাবছেন, কিন্তু আপনার জীবনে না কনফিডেন্সের কম নেই, অনেক কনফিডেন্স আপনার লাইফে। কনফিডেন্স আছে আপনার নিজের উপরে, ডিভাইনের উপরে, যে আপনার লাইফে যা কিছু চ্যালেঞ্জেস আছে, অবস্টেকেলস আছে, সেগুলোকে লোনলিনেস যেটা আছে সেটাকে সরিয়ে দেবেন, এবং একটা মেন্টাল ক্ল্যারিটি বলুন বা সব দিক থেকে একটা ক্লিয়ার একটা এনার্জি আপনার লাইফে আসবে। হতে পারে আপনার লাইফে কোনো কল মেসেজের কারোর ওয়েট করছেন। ধরুন আপনার লাইফে না আপনি ভাবছেন যে আপনাকে কেউ বুঝুক, ঠিক আছে? ইমোশনাল লস, একাকিত্ব বোধে ভুগছেন, ঠিক আছে? একটা জাস্টিসের ওয়েট করছেন, কেউ কেউ কোর্ট ম্যারেজ, কোর্টশিপ রিলেটেড ওই জায়গা থেকেও মুভ করার চেষ্টা করছেন। তো বোর হচ্ছেন হয়তো নিজের লাইফে, অনেক কিছু মানে স্যাটিসফ্যাকশন নেই আপনার লাইফে। কারোর সঙ্গে একটা কম্প্যারিজন চলে হয়তো আপনার, যে অনেক আছে, অনেকের জীবনে হ্যাপিনেস আছে, আমার জীবনে কেন হ্যাপিনেস নেই, আমার জীবন কেন এত ডাল। কারো কারো ক্ষেত্রে তো ব্রেকআপও হয়েছে, হয়তো ঝামেলা হচ্ছে বা প্রবলেমস চলছে, হতে পারে রিলেশনশিপে, ঠিক আছে? সেই জন্য হয়তো আপনি আপসেট রয়েছেন, আপনার মন লাগছে না, বোর ফিল করছেন, আপস অ্যান্ড ডাউন চলছে সব দিক থেকে। কিন্তু একটা জিনিস আপনি যেটা বলতে চান, যে এমন কোনো মানুষ ক্লিয়ার কমিউনিকেশন করার চেষ্টা করছেন, যে কিন্তু এই এত যে প্রবলেমস না যে ঘিরে আছেন, সব থেকে ভালো জিনিস যে আপনার কনফিডেন্সটা কিন্তু কখনো কমে না, খুব স্ট্রং। কারণ আপনার কিং অফ কাপসের এনার্জি, তার সঙ্গে জাস্টিস, তার সঙ্গে টেম্পারেন্সের এনার্জি। তো খুব তাড়াতাড়ি এই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যাবেন 100%। তো আপনার লাইফে এই যে সিচুয়েশন চলছে, আপনার স্বপ্ন পূরণ হবে। কি স্বপ্নগুলো? তো ট্রাভেলিং, ওহো, কারোর কারোর ঘুরতে যাওয়ার স্বপ্ন, বাহ, ভেরি গুড। পাহাড় ভালো লাগে, হতে পারে। পেশেন্স রাখুন, অপরচুনিটি আসছে আপনার, স্বপ্ন তো পূরণ হবেই, রেনবো দেখতে পারবেন, দেখবেন। ওহো, ট্রান্সফরমেশন, অ্যাওয়েকনিং চলছে আপনার হিলিং চলছে এখন, এটা আপনার লাইফে। আপনাকে না একটু অ্যাওয়্যার থাকতে হবে, ট্রাস্ট ইস্যুর প্রবলেম আছে মেনলি, আপনার চারপাশে কি চলছে সেই জিনিসটাকে নিয়ে আপনাকে একটু অ্যাওয়্যার থাকতে হবে, একটু ক্লিয়ার থাকতে হবে। আপনাকে বুঝতে হবে নিজেকে, নিজের কনফিডেন্স লেভেল রাখতে হবে, তার সঙ্গে নিজের লক্ষ্যটা, নিজের যোগ্যতাটা, নিজের ইন্টেন্সিটিটাকে বজায় রাখতে হবে, যার জন্য আপনি ওয়েট করছেন সেটা আপনার লাইফে আসছে। ওহো, ক্রিয়েটিভিটি, পেশেন্স আপনাকে রাখতে হবে। এখন একটা কন্ডিশনিং এর এনার্জি চলছে, কিন্তু দেখবেন অবশ্যই আপনার লাইফে বিয়ন্ড ইলিউশনও আছে, যতটা আপনি ভাবছেন না তার থেকে বেশি আপনার লাইফে আপনি পাবেন।
কেউ আপনার জীবনে অবশ্যই আসবে, যে আশেপাশে কি চলছে আপনার চাকরির জগতে বলুন, আপনার পার্সোনাল লাইফে বলুন, একটু চোখ কান খোলা রাখতে হবে। কারণ এখানে কন্ডিশনিং এসে গেছে। ধরুন আপনি নিজেকে বেঁধে ফেলেননি, আপনাকে সিচুয়েশন বেঁধে ফেলেছে। তো হেলথ ইস্যুস ঠিক হবে আস্তে আস্তে। হেলথ ইস্যুর জন্য যদি প্রবলেম থাকে সেই জায়গা থেকেও কেউ কেউ একটা কাজ করতে পারেন, হেলথের জন্য কোনো জায়গায় মুভ করতে পারেন। তো আপনার যে অরা না, এটা খুব ক্লিয়ার হবে আস্তে আস্তে। ট্রাভেলিং এ তো খুব দূরবর্তী জায়গায় ট্রাভেলিং এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো কেউ কেউ কনসার্ন আছেন আপনার ম্যারেজের জন্য। তো হতে পারে আপনি ম্যারেজের জন্য ট্রাভেল করতে পারেন। আর আপনি খুব সুন্দর দেখতে চান নিজেকে, এই উইশগুলো আপনার অবশ্যই পূরণ হবে। তো আপনি সুন্দর দেখতে চান। কেউ কেউ প্রেগনেন্সির ইস্যু হচ্ছিল, তাদেরও একটা ফুলফিলমেন্ট হবে আমি দেখতে পাচ্ছি। আপনাকে এফোর্ট লাগাতে হবে, ইন্টেন্সিটিটা বজায় রাখতে হবে, যে নিজের কোন দিকে আপনি এগোতে চান, নিজের এই সিচুয়েশনের কোন দিকটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, ট্রাস্টের ইস্যু যেন না হয় কোনোভাবে। তো এক্সাইটিং ইভেন্টস আপনার লাইফে অবশ্যই আসবে বন্ধু। তো নিজেকে আউটসাইডার ভাবাটা বন্ধ করুন। 4 থেকে 6 মাস আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। ঠিক আছে, 8, 7, 5 এই টাইমগুলো খুব সিগনিফিকেন্ট। তো যেই সিচুয়েশনের জন্য আপনি প্রেয়ার করছেন সেটা আপনার জন্য আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে তো জব লাগবে আমি দেখতে পাচ্ছি। পাস্টকে হোল্ড করে রাখতে দেবেন না নিজের জীবনে, এগিয়ে যাওয়াটা খুব দরকার। মুভিং মানে থেমে না থাকা যেটাকে বলে। ওহো, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। দেখুন, পাওয়ারফুল চেঞ্জকে আপনি এক্সপেক্ট করতেই পারেন, সেটা আপনি পাবেন। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। তো স্বপ্নের উপরে ফেথ রাখাটা খুব দরকার, জানেন তো। নিজের ভিশনকে, ফোকাসটাকে ঠিক রাখাটা খুব দরকার। এখানে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে কমিউনিকেশন ইজ কি। অ্যান্ড আপনার ভালোবাসার মানুষজনও সেফ আছে। স্বপ্ন রাখুন, স্বপ্ন করুন, স্বপ্ন দেখুন, আর সেটাও আপনার জন্য ভালো হবে। আপনি যাকে ভালোবাসেন বা যার জন্য ভাবছেন সেটাও আপনার জন্য, ইউনিভার্স আপনাকে অনেক ভালোবাসেন, আপনার কথা শোনেন। দ্য স্টার, ওহো, ফেব্রুয়ারি, নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত একটা টাইম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 20 থেকে 18 ফেব্রুয়ারি। তো একটু সময় লাগবে, কিন্তু আপনাকে ম্যানিফেস্টেশন হারালে চলবে না। এপ্রিলের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। তো এপ্রিলের এনার্জিটাও আপনার জন্য খুব সিগনিফিকেন্ট। ঠিক আছে, অফকোর্স এই বছরের নয়, নেক্সট ইয়ারে। দ্য ওয়ার্ল্ড, এখানে একটা জিনিস খুব সুন্দর আসছে আপনার জন্য না, একটা স্টার এনার্জি, ওয়ার্ল্ড এনার্জি, এগুলো হয়তো একটু ডিলেসকে বোঝায়, জানেন তো। কিন্তু দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হবে, কারণ আপনার মধ্যে না সেই কনফিডেন্স লেভেলটাকে নিয়ে আসতে হবে। উইন্টার কারোর কারোর জন্য সিগনিফিকেন্ট। দ্য ফুল, ওকে। আপনি অ্যাটলিস্ট যখন এক্সপেক্ট করবেন এটা হবে। এবং দেখুন বটম অফ দ্য ডেক এসেছে হুইল অফ ফরচুন। তো বন্ধু, এখানে ম্যাক্সিমাম আমি বলবো যে কারোর কারোর ক্ষেত্রে আমি যেটা প্রথমে বললাম 5 থেকে 8 মাস। এছাড়াও মানে যদি আমি এখন মে মাস থেকেই ধরি, ঠিক আছে, দেখুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো এই যে সময়টা এখান পর্যন্ত আমি বলেছিলাম আগে দেখে, তো এখন কার্ড দেখে যেটা বুঝতে পারছি ম্যাক্সিমাম এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো, তার মানে নেক্সট ইয়ার এপ্রিল। ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।